70 টাকা কেজি লাগছে তো লিয়ে একজন খালি চাকতিছে, তাই স্বাদ নাই। দোকানদারকার বেটা কাটে কাটে কাটা ভিতরে ঢোক। ডক্টর কামাল, যিনি বাংলাদেশের সংবিধান লিখছেন, ওনার নেতৃত্বে একদল লোক গেছিল সিলেটের শাহজালাল মাজারে। কোথায় গেছিল? মাজারে যায়, দুই হাত তুলে বলতেছে, বাবা আমরা ভোটার বানাচ্ছি বাবা। আল্লাহ আল্লাহ, হাত তোলা লাগবে কার কাছে? আর ওই শালারা তুলিছে কার কাছে? শীতের দিনে ল্যাপের ভিতরে শান্তি না বাহিরে শান্তি? সামনে মশা আসতেছে, মশার দূরে মশারের ভিতরে শান্তি না বাহিরে শান্তি? সব কিছুর ভিতরে শান্তি, বাহিরে কোনো মজা নেই। আমরা আজকে কোরআনের ভিতরে আলোচনা শুনতে চাই, রাজি আছেন তো? হ্যাঁ, খুব খেয়াল করে। ছোট ছোট বাচ্চারা বোঝে না, ঠিক আছে, মাশাআল্লাহ। হযরত ওমর নিজের দিকে আঙ্গুল দিয়ে বললেন, তাহলে আমি কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কোরআনের ওয়াজ শুনতে এসেছেন, খালি শুনলে হবে না, এ কোরআন বাস্তবে একটু দেখা দরকার। যেরকম ঠিক কিনা? যতদিন পর্যন্ত বাংলার মুসলমান কোরআন শুনবে, ততদিন পর্যন্ত প্রাইমারির বিল্ডিং হবে, প্রাইমারির হেডমাস্টাররা বেতন পাবে, হাফিজি মাদ্রাসার হুজুররা ছায়া ছায়া খাওয়া লাগবে। যেরকম কথা ঠিক কিনা? আর যেদিন কোরআন বাংলার জমিনে দেখতে পাবে, সেদিন একটা প্রাইমারি থাকবে না, সব প্রাইমারি হাফিজি মাদ্রাসা হয়ে যাবে। যেরকম আজকে একদম বাগদম ঘরদম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর এই কোরআনের সব হুজুর মিলেও তো মাস গেলে 50,000 পায় না। জিনিসপত্রের দাম দিন দিন বাড়তেছে না কমতেছে? তেজে সুন্দর একটা পরিবেশ বসে আছে, কোনো চিন্তা করেন না, কোনো টেনশন নাই। হ্যাঁ, হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া সূরা মুলুকের ফজিলত বোঝার জন্য, জানার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিলে, আমি সালামের উত্তর দিব না। তুমি উটের দুধ চাইলা, আমি তোমাকে উটের দুধও দিব না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো তোমার পরিচয় নাই, তুমি অপরিচিত একজন মানুষ, তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য, কোরআনের শক্তি দেখার জন্য, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবী চলতেছে আল্লাহর হুকুমে, এইটা দেখার জন্য আমি শব্দগুলো ধারণ করছি। আর এই ব্যাপারটাই তোমার পরিচয় কি? এখন যদি আমার পরিচয় দিই তাহলে তো গুমুর ফাঁস হয়। বগুড়ার ভাষা হলো গুমুর ফাঁস। আপনাদের কুষ্টিয়ার ভাষা কি? ওই গুমুর ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
আসল পরিচয় যুগ্ম মহাসচিব, আসল পরিচয় মাওলানা, আসল পরিচয় হাজী সাহেব, একটাও আসল পরিচয় না, এগুলো হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা হযরত ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমার নাম দিয়েছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল তুমি যখন আমার পরিচয় শুনতে চাও তাহলে আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। আমার আসল পরিচয় কি? আপনাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। রাখাল বলতেছে, পথিক তুমি তোমার নাম বললা, পরিচয় দিলা মুসলমান, আসল না নকল? যে বলছে আসল না নকল, ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যার কাছে চাবে না। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান বোঝেন? আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসল মুসলমানকে আল্লাহ কোরআনে সূরা ফাতিহায় বলে দিয়েছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আসল মুসলমান গোলামি করবে যার, চাইবে শুধু তার কাছে তিনি কে। রাখাল বলতেছে, তুমি ভেজাল মুসলমান। তুমি যদি আসল মুসলমান হইতা তাহলে তুমি দুধ চাইছা কার কাছে? আল্লাহর কাছে চাইছে। সঙ্গে সঙ্গে হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক মনে মনে ভাবতেছে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে তখন ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। অর্ধ পৃথিবীর খলিফা, কোন উপজেলা, 2 উপজেলার এমপি না, মন্ত্রী না, খলিফা। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। জোরে কান সুবহানাল্লাহ। বক্তব্য দিচ্ছে জুমার দিনে, খালি লম্বা জুব্বা, মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে শুনবো না, আপনার বক্তব্য শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন? যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ওয়াজে আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলে বলতেছে, রে নবীর সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও নতুন পরে আজকে তোমরা জুমার দিন আইছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সবাই বলে, আব্দুল্লাহ জুমার দিনে তোমার পরনে নতুন কাপড় কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি নতুন কাপড় যেটা পাইছিলাম সেটা আমার বাবাকে দান করে দিয়েছি। আমার বাবা তার কাপড় এবং আমার কাপড় একত্র করে জিব্বা বানায় খুতবা দিবার চাই। এখন বলো, খুতবা শোনা যায় যে না যায়? সমস্ত সাহাবীরা কান্দের, বলে, আল্লাহ তোমার কোরআনের কত ক্ষমতা! তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতা জনগণ দেখতে পাবে। ওর ঘরে বলতেছে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। কি করো? কারণ ভুল করলে মাফ আছে না নাই? ভুল যদি স্বীকার করেন, আপনি যদি মনে করেন মাগরিবের নামাজ পড়েননি, এশার নামাজ পড়েননি, কিন্তু
কিন্তু যদি তওবা করেন যে ফজর থেকে এক ওয়াক্ত নামাজ আর বাদ দিব না, আল্লাহ বলে যতদিন নামাজ পড়িস নাই তওবা করার সঙ্গে সঙ্গে নামাজ না পড়ার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। যেরকম কি করা? রাখাল বলে পথিক ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে ঠিক আছে তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? চুপ করছে। যে উমরের সামনে আল্লাহ কোরআনের 22টা আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ বলেন। যে উমরের সামনে রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আর সে উমরকে রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে সাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না সে হলো দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। 18 সালে নির্বাচন হয়েছিল, 18 সালে। কোন সালে? ডক্টর কামাল, যিনি বাংলাদেশের সংবিধান লিখছেন, ওনার নেতৃত্বে একদল লোক গেছিল সিলেটের শাহজালাল মাজারে। কোথায় গেছিল? মাজারে যায় দুই হাত তুলে বলতেছে বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি বাবা। আল্লাহ আল্লাহ, হাত তোলা লাগবে কার কাছে? আর ওই শালারা তুলিছে কার কাছে? আপনারা মনে করছেন শালা খারাপ ভাষা? শালা হচ্ছে আমাদের বগুড়ার সবচেয়ে আদরের ভাষা। বউয়ের ছোট ভাইকে আমরা শালা কই। আমার বাবার কোনো মেয়ে নাই, আমার বাবার কোনো মেয়ে না, ওরা 4টা ভাই। আমার সামনে যখন শালারা দুলাভাইয়ের কাছ থেকে 100-200 টাকা দিত তখন আমি কানতাম আর বলতাম আল্লাহ আমি যদি কারো শালা হওয়ার পারতাম তাহলে আমিও টাকা পেতাম। চিন্তা করে দেখেন ডক্টর কামালের মতন মানুষ কার কাছে চাইতে হবে আর কোথায় গিয়ে হাত বাড়াইছে? এখান থেকে বুঝতে হবে শিক্ষিত মানে কি? রাখাল বলতেছে তুমি যদি শিক্ষিত হতে তাহলে চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হতে। তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তোমাকে তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুককে এবার রাখাল তওবা পড়াচ্ছেন, আমার সঙ্গে সকলে পড়েন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এর তওবা পড়তে আপত্তি আছে? রাসূল নিজে 70 বার তওবা করছে প্রতিদিন। সাহাবারা বলতেন হুজুর আপনার আগে পাশে কোনো পাপ নাই, আপনি খামাখা তওবা করেন কেন? আল্লাহ রাসূল বললেন আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করবে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে তওবা করতে কারো আপত্তি আছে? তাহলে জবান করে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উঠে এক পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে তওবা এখনই করে তুমি মুনাফিক হলে? এখনই তওবা করে আবার মুনাফিক? ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ যদি কাফের বলতো তাও মানা যেত, কিন্তু মুনাফিক খালি খারাপ। মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচাইতে নিচে। সাহাবীরা বললেন হুজুর মুনাফিকের খাদ্য কি হবে? আল্লাহ রাসূল বললেন উপর থেকে কাফেরেরা যে পেশাব পায়খানা করবে নিচে থেকে মুনাফিকেরা সেটা খাবে। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বলবেন কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আর বর্তমানে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মুনাফিকের আবাদ হচ্ছে বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক না? তার কারণ কি?
তার কারণ হলো, আপনারা বলেন তো, মসজিদে নামাজি বেশি না জুতা চোর বেশি? পাগলা, মসজিদে নামাজি বেশি না জুতা চোর বেশি? নামাজি হাজার হাজার, জুতা চোর মাত্র দুটা। অথচ দুই জুতা চোরের ভয়ে আমরা সব ভালো মানুষগুলা জুতা নিয়ে মসজিদে ঢুকতেছি। আপনার বলেন তো, আল্লাহর ভয় না চোরের ভয়? বর্তমানে বাংলাদেশে যারা আল্লাহর ভয় বাদ দিয়ে জালিমের ভয় করে তারাই মুনাফিক হয়। জোরে কোন কথা ঠিক না? চোরের ভয় করার কথা মুসলমানের? দুটা চোরের ভয়ে প্রত্যেকটা লোক দরজা জাপানি তালা মারতেছে, জাপানি তালা মারা আবার টানতেছে টানতেছে, তালা টানিস কে? চোরের ভয়, চোরের ভয়। এটি সুন্দর হবে, কেউ তো আস্তে করে দেবে না। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের জানার দরকার আছে না নাই? সূরা মুলকের 2টা আয়াত দিয়ে আপনাদের সামনে আজকে তাফসীর হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওমর ফারুক চেহারা রক্তের মধ্যে লাল করে বলে, মুখে যা আসে তাই বলো মিয়া, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন। তোমার মুখের কথার সাথে অন্তরের মিল নেই। ওমর ফারুক বললেন, রাখাল, আমার মুখের কথার সাথে অন্তরের মিল নেই, তুমি কেমনে বুঝো? রাখাল বলে, পথিক তুমি সত্যি করে বলো তো, আমি তো ওটের মালিক। আমি যে উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতা না। আর যখন রাখাল বলেছে তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তে চায়, রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিজে, আপনার বাইকোলা ওয়াজ শেষ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতের মধ্যে কর করা চকচকা 100 টাকা লোক দিয়ে বলতে যে হুজুর দোয়া করেন। টাকা পকেটে থুয়ে বললাম, ভাই কি দোয়া? হুজুর, আমার বউয়ের পেটে একটা সন্তান আইছে, আপনি দোয়া করেন আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বার করে দিলেন। বলে, হুজুর আমি তো টাকা চাইলে দোয়া চাইছি। আমি বললাম, পাগলা তুই যা হমতাই। আমি পরপর 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আমার বউয়ের পেটে আল্লাহ দিত। তা আমার দোয়া দিয়ে যদি আমার বউয়েরই পুত্র সন্তান না হয় তাহলে কেউ বউয়ের হবে? তখন আমার কয়, হুজুর আপনি টাকা আপনি আমার নামত দেন। ওর টাকা যখন ওর দেশে মারতেছে দৌড়, আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, যে হুজুরের বেটা চলে আছে আমি সেই হুজুরের কাছে যাব। আমি বললাম, কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন মাজারে না। পাবার যদি চাও, যিনি দিবার পারে কেবলমাত্র তারই কাছে চাও, তিনি হলেন আমাদের আল্লাহ। রাখাল বলে, পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও আল্লাহর হস্তে, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে তুমি মালিকের দরজা গিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিচ্ছি, এই 2 টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিৎকার করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? শোনালো বলেন। রাখাল হযরত ওমরকেই বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে ওমরের একদল গুপ্ত বাহিনী আছে, যারা যদি দূর থেকে দেখতে পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ্দা তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বর্ষিকে তুমি ধরা পড়বার চাও। ওমর ফারুক বলে, রাখাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই,
এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দেব, আর তুমি গোপনে ওদের 1 পেলা দুধ দেবে। উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লা বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহি ওমর ফারুক মারছে দৌড়, পাহাড়ের পাদদেশে গিয়ে যায় নামাজ বিষয় কানতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের শাসন যখন চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমান যে আল্লাহকে দেখে নাই সে আল্লাহ সব দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসবে। আজকে এই বিশ্বাস আমাদের আছে। আগে সিল মেরা হতো, এখন হচ্ছে ইভিএম। যেরকম কথা ঠিক কিনা? আমাকে হিরো আলম খয় 1 জায়গাত মারে আর 1 জায়গাত পড়ে। সকাল বসে গল্প করতেছে, তুই কয়টা মারছিস? আমি 100টা মারছি। তুই কয়টা? আমি 200টা। সেই দেখি দেখবে দরজা জানলা বন্ধ করে মারছি রে, দেখবি 2 কান্দে 2 ফেরেশতা। আল্লাহ এই শয়তানটা যে বলতেছে দরজা জানলা বন্ধ করে সিল মারছি, তা আমরা কান্দের থেকে কি ঘুম পাচ্ছি? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচার জোরে বলেন কোন বিচার? আরো জোরে। দুনিয়ার এগুলো বিচার নাকি? বাংলাদেশে যে বিচার চলতেছে এগুলো বিচার? আমার ওয়াজের ক্যাসেটে শোনেন নাই, 6 বছর ধরে আমের বাগান করছে। গোষ্ঠী মাসে দেখতে পেরে গেছে আম পাকছে কিনা। গাছের ডালে বসে ছোট্ট ছেলে আম কাটতেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক, আমি খাই নাই, পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে আম কাটতেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, বাবা কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। তাকায় দেখে আর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিব তার কাছে, বেটাও চোর বাপও চোর। আজকে আমাদের অবস্থা কি? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চোখের পানি বের করে কান্দের বলে, আল্লাহ তোমার কোরআনে এত ক্ষমতা, যে কোরআনের সমাজ যখন চালু থাকবে তখন না দেখা আল্লাহকে মানুষ কলিজার মধ্যে জায়গা দিয়া, কেউ না দেখলে কে দেখতেছে? আরো জোরে জোরসে বলেন। রাখাল পিছনে যায় বলে, যতই কান্দ, যতই কান্দ, আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বললাম, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা নাই? তোমার একটা ভালো বাড়ি নাই, ভালো একটা চাকরি নাই, তোমার ভালো কোনো পোশাক নাই, ভালো খাওয়া দাওয়াও নেই, তুমি রোদে পুড়ে পুড়ে উঠদুম্বা চড়াও, তারপরে আল্লাহর কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি কি চাও? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, আমি মূর্খ ভাই, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনে যায়। রাখালকে তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াতের মধ্যে আমার 2টা চাহিদার কথা আছে। একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য।
উমর ফারুক বলে দুনিয়া কি? বলে আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছে, সে হযরত উমরকে যদি একটা বারের জন্য দেখতে পাইতাম তাহলে আমার দুনিয়ার জীবন সার্থক হয়ে যেত। এখন আপনারা বলেন ভালো নেতা দেখা দরকার আছে না নাই? যেই নেতা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবে সেই নেতা দেখার চাহিদা আমাদের আছে না নাই? জোরে আছে না নাই? সেই নেতা দেখতে রাখাল বলে আমার এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই উমরকে যদি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরো করত। আমার 2 নম্বর চাহিদা হলো ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে আমার দিকে খেয়াল করে, এবার হাতটা ধরছে, ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল টাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা খাওয়ার কারণ কি? ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। আচ্ছা করছে আর করবে তফাৎ আছে না নাই? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের মালিক বানায় দিবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল সুবহানাল্লাহ কইস না কেন? আল্লাহ তোকে 8টা জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ কইস না কেন? এটা বগলার ভাষা, সুবহানাল্লাহ কয় না কেন? রাখাল মুচকি মুচকি হাসে, মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালো শোনাচ্ছে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি। টাকা দিলে 10 বেশ তো ফসাফস, টাকা দিলে 20 বেশ তো দিয়ে 20। আমাদের বগুড়াতে এক বক্তা আছে মিলানি বক্তা, মানে যা দিবেন ওই সাথে সাথে মিলামিলা কয়। এই বোনের নাম হলো মিলানি। আর নাম কি? ও একদিন ওয়াজ করতে বললো টাকা দিলে 10 বেশ তো ফসাফস। আমি আসার পরে বললাম কে ভাই ফসাফস মানে কি? তুই যে কইলি টাকা দিলে 10 বেশ তো ফসাফস, ফসাফস মানে কি? বলে ফসাফস মানে ঢুকতিতে বাড়াচ্ছে, ঢুকতিতে বাড়াচ্ছে। এটা একটা দোয়া হলো হুজুর মিলে যার মিলে দিলে হবে। মরা গেলে জান্নাত পাবো এই কথা তুমি সহজেই বললা, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে? ওমর ভাইকে চোখ দিয়ে পানি পড়তেছে আর মনে মনে চিন্তা করে যে এই লোকটা আমাকে তওবা পড়াছে, যেরকম কি পড়াছে, যে লোকটা আমাকে মুনাফিক কইছে, যেই লোকটা আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা, যেরকম কথা ঠিক কিনা? কারণ কি পড়াছে মনে নেই আপনার? কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলে ভাই তুমি যে ওমরকে দেখবার চাও না সেটা আমি, স্টক করা বুঝেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল আমি ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, ওমর তুমি যে ওমর, এটা ডাইরেক্ট যদি বলার পরিবেশ না পাও তাহলে হিকমতের সাথে, যেরকম কিসের সাথে? বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে আমরা বক্তারা ডাইরেক্ট কোনো কথা বলবার পারতেছি না, যেরকম কথা ঠিক কিনা? তাই বলে কি হক কথা বাদ দিবেন? ডাইরেক্ট না হোক, হিকমতের সাথে বলা লাগবে, যেরকম কথা ঠিক কিনা? ওমর ফারুক দেখেন আল্লাহর কোরআন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। হিকমাহ তুই যে ওমর এইটা রাখালকে বললে রাখাল হাত ফেল করবে, তাই বলে বলবি না?
বলা লাগবে তো। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। যখন আল্লাহ রাজত্ব শুরু হবে তখন প্রত্যেকটা নেতাদেরকে ইমামতি করা লাগবে। সুন্দর পরিবেশ যদি বাংলার জমিনে চায়, প্রত্যেকটা এমপি মন্ত্রীকে মসজিদের ইমাম খতিব হতে হবে। জোরে জোরে কথা ঠিক কিনা? সব জিনিসের দাম বাড়ে, ইমামের বেতন বাড়ে না কেন? আজকে যদি আপনাকে এমপি সাহেব মসজিদের ক্ষতি হতো, সুদের বিরুদ্ধে বাস করতো। জোরে কথা ঠিক কিনা? গরিব মানুষ ইমাম হচ্ছে, সুদের বিরুদ্ধে কবার সাথী দেখে সভাপতি সাহেব চেয়ারে বসে আছে, এক নম্বর সুদারু সভাপতি চেয়ারে বসে নামাজ পড়ে। সুদ খায় খায় আর পেট হচ্ছে মোটা, আমি আর বসে পারে না, চেয়ারে বসে থাকে। চেয়ারে বসে যে নামাজ হবি না সেটা ইমাম বলবারও সাহস পায় না, বললে যদি চাকরি যায় গরিবের সওয়াল যায় কি করবে? সুদের কথা কেবল উচ্চারণ করতে সব জোরে কাশ দিছে, জোরে কাশ তো দেখতেছে না। সুদের কথা বাদ দেয়, ঘুষের কেবল ঘুষের ওয়াজ করবার চাইতে সেক্রেটারি হলো কাস্টমার আর মাঝে মধ্যে নামাজ পড়বার আছে, কেবল ঘুষের মাঝখান থেকে কেশিয়ার জানাইবে, হুজুর এই সুদের ঘুষের ছাড়া ওয়াজ নাই, কবরে ওয়াজ করবেন, কবরে ওয়াজ করবেন হুজুর। সেই দিন থেকে ইমাম সাহেব চাকরি বাঁচানোর জন্য কবরে ওয়াজ শুরু করছে। প্রত্যেকটা মুসল্লি বলতে যে আমরা একটা ইমাম পাচ্ছি ভাই, বড়া ছাড়া কোনো ওয়াজই নাই। কারণ গরিবের সন্তান মসজিদের ইমাম, হক কথা বলবার গেলে আর চাকরি যাবে। আর এমপি মন্ত্রী যদি ইমাম হয়, সুদারুকে মসজিদের ঢুকপারি দিবি না। জোরে কোন কথা, তুই ধুয়ে দিবি রে যে সুদের 1 টাকা খায়, মায়ের সাথে 42 বার গুনাহ করার গুনাহ হয়, তুই কেন আল্লাহর ঘরে ঢুকবি রে? শয়তানের বাচ্চা শয়তান। সুদের সবচেয়ে নিম্ন গুনাহ হলো মায়ের সাথে। যদি আল্লাহ বলতো ভাবির সাথে কি শালীর সাথে, তাও বলা যেত, মায়ের সাথে বলতে আমার জিভে আটকে যায়। আর সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। কত বড় মরদ আল্লাহর সাথে যুদ্ধ করার কাম করতেছে, হয় দেখছেন? আপনার এলাকায় তো আর সুদারু নাই, মন খারাপ হবে নাই নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, রাখাল, সত্যি যদি তুমি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ফোফায় ফোফায় কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে ঢোকার সাহস কোনোদিন পাই না। কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? এই জন্য ভাইজান আমি বারান্দাত নামাজ পড়ি, আর মসজিদের ভিতরে ঢোকার সাহসই পাই না। ওমর ফারুক বললেন, মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি, এই বুঝটা তোমাকে বুঝালো কে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে করতেছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনারা মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? এটা কখনোই মনে করবেন না। এমন হয়তো দেখা যেতে পারে যে আমার জিহ্বার মধ্যে জাহান্নামের বর্ষি লাগাইয়া জাহান্নামের ফেরেশতা আমাকে জাহান্নামে টানে নিয়ে যাচ্ছে, আর আপনারা জান্নাতে যাচ্ছেন। আপনারা বলতেছেন হুজুর আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে যাচ্ছি, আর আপনি জাহান্নামে যাচ্ছেন, তার মানে? আল্লাহ তখন বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন। এই বক্তা ওয়াজ করছে, আমল করেনি। এই বক্তা ওয়াজ করছে, আমল করে নাই।
এই কারণে শ্রোতারা জান্নাতি, বক্তা জাহান্নামী। তখন আপনারা হয়তো বলবেন, আল্লাহ যার ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি, আল্লাহ তাক তুমি জান্নাত দাও আল্লাহ। তখন আল্লাহ বলবে, আল্লাহ তাস্তাই আনফুসুকুম, তোদের কারণে এই জাহান্নামী বক্তাকে আমি আল্লাহ জান্নাত দিলাম। যা, তাহলে কে দামি কে কম দামি এইটা নিরূপণ হয় আল্লাহর কোরআন দিয়া। জোরে কোন কি দিয়া? আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি হয়। এই বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি, আর ভিতরে নামাজ পড়ে তারা দামি। এই ভুলটা তোমাকে কে বোঝালো? উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে না গেলে তুমি দেখতে পাবা না। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই আর ফজরের সামনে কাতার যদি ধরবার না পারি, এই জন্য ভাইদের আর বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন, কি করবো? বলে, এশা থেকেই আমি সামনে ফজর ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল তুমি বলো তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা, কারণ কি? আসর মাগরিব এশা হলো তাড়াতাড়ি, যেরকম ঠিক কিনা? কিন্তু এশা থেকে ফজর লম্বা, ফজর থেকে জোহর লম্বা সময়, এই 2 ওয়াক্ত লম্বা সময়ের কারণ কি? রাখাল বলে, আমি তো জানি না। ওর ঘর বলতে, শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, খেতে খাবারে কাজ কাম করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণে ওই সময় ঘুম পারলে ওই দিনের ক্ষয়টা আল্লাহ রাতের ঘুমে পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি সামনে ধরবার চাও, তোমার যদি চোখে ঘুম ধরে তখন কি করবা? রাখাল বলতে, ঘুম যদি ধরে তো মসজিদের মধ্যে ঘুমিয়ে যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাব, ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল। এই রাখাল, মসজিদের মধ্যে ঘুম করার দলিল দে, দলিল দে। আসলে মসজিদে অনেক কিছু দলিল বিহীন কাজ চলতেছে। মসজিদে সিয়ার ঢোকাই কিন্তু না যায়, অথচ অনেক সিয়ার ঢুকছে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে দাঁড়ায় নামাজ পড়ো। দাঁড়ায় নামাজ পড়া কি? ফরজ। নামাজের যে ভিতরে বাহিরে 13টা ফরজ আছে, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়ায় নামাজ পড়া। যেরকম কথা ঠিক কিনা? যদি দাঁড়াবার না পারো তো বসে পড়ো, সিয়ারত বসে না, বসে পড়ো। বসাও যদি না পারো শুয়ে থাকে, কেবলা মুখে 2 ঠ্যাং দিয়ে মুখ ইশারা করে তুমি নামাজ পড়ো। কারণ আল্লাহ কোরআনে নির্দিষ্ট করে বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন। কানিতিন শব্দ অর্থ হচ্ছে আনুগত্য। দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। কথাটা বুঝলেন? যদি কেউ মনে করেন যে হুজুর দাঁড়াবার পরে, দাঁড়াবার না পারলে তো হাঁটে হাঁটে মসজিদে আসতে না, দাঁড়াবার পরে দেখে তো হাঁটে হাঁটে আসছে, যেরকম কথা ঠিক করে। কিন্তু এই হাঁটুর মধ্যে এমন অসুবিধা যে বসবার পারে না, তাহলে তাকে দাঁড়ায় নামাজ শুরু করা লাগবে। যখন রুকু করবার না পারলে তখন বসে সেই ইশারার দ্বারা করবে, কিন্তু নামাজে আগে দাঁড়াতে, যেরকম দাঁড়াতে হবে। তো ঘুম পড়ার দলিল, ঘুম পাড়া তো দূরের কথা, গল্প করার দলিল নাই। সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। জোহরে নামাজ পড়ে সবাই চলে গেছে, কিন্তু ওরা 3 জন কয় ফ্যান দিছে? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ফেরেশতা কয়, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজ পড়া বাদ দিয়ে যতক্ষণ গল্প করেছে, এই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প করবে। যেরকম কথা ঠিক না? ইচ্ছা মতো গল্প করার সুযোগ মসজিদে কথা কন না কেন আছে? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও। বিশেষ করে কোন নামাজের আজানের গুরুত্ব সবচেয়ে বেশি? না না না, জুমার নামাজ। আল্লাহ কোরআনে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ। ফাসআউ মানে কি?
এই আলেম ওলামারা ফাঁসাও বলে কি দাও ফাঁসাও বলে দৌড়ানো না হাঁটানো না, মাঝামাঝি ডায়াবেটিস রোগী যেরকম। তাহলে জুমার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা হুকুম কার? আরো জোরে বলেন। কোরআন দিয়ে যেটা হুকুম করা হয় সেটা হলো ফরজ। জুমার আযানের সাথে সাথে মসজিদে আসা হলো ফরজ। আর এখনকার ছেলেরা আসে সবার শেষে, যায় সবার আগে। পেটের মধ্যে বাচ্চা এসে নিয়ত করছে, আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও, 30 সালে এক সন্ধ্যা ভাত খেলাম। এক খেলাবি একটা মেয়ের সন্তান আছে। পরের বার আবার যখন পেটে বাচ্চা এসে বইয়ের, তখন বলছে আল্লাহ একটা যদি পুত্র সন্তান দাও, মসজিদের ইমামকে এক সন্ধ্যা ভাত খেলাবো। সেই ঘরে একটা পূর্ণ সন্তান। পরের চান্সে আবার যখন বইয়ের পেটে বাচ্চা এসে রাগ করে বলতেছে আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান দাও, আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খেলাম। কাক খেলাবে? এবার আল্লাহ একটা পুত্র দিছে। এখন তো বেকায়দা, পীর পাওয়া যায়, হুজুর পাওয়া যায়, কিন্তু শয়তান। কিন্তু ছেলের মা ছেলে পায়ে বলতেছে দিয়ে আল্লাহ বোঝো মন কায়দা নিতে কতক্ষণ। ছেলের গাও গরম হচ্ছে, মান্নত করছে পুরা করো। পুরা কেমনে করবো রে? পীর পাওয়া যায়, হুজুর পাওয়া যায়, শয়তান কোথায় পাই? শয়তানকে দাওয়াত দেওয়া হবে কেন? তাহলে যদি শয়তানকে দাওয়াত দেওয়ার না পারো, তোমার বাড়িতে আসে না। মান্নত পুরো না করলে ছেলে বাঁচবে? লোকটা মন খারাপ করে ঘুরতেছে। একজনকে মন খারাপ কেন? তাই বেটা হয়েছে। তো বেটা হলে তো মন ভালো হওয়ার কথা। লেটাও আছে, লেটা হলো শয়তানের ভাত খেলে বার চাইছি রে। শয়তান কোথায় পাই? বলে শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও, বাবার দরবারে যাও। বলে বাবার দরবারে কেন? বলে বাবা চোখ বন্ধ করে গোটা পৃথিবীর খবর বলবার পরে সেই বাবার দরবারে গেছে শয়তানের খোঁজে। বাবা বলতে তোকে নতুন দেখা যায়, তোর তো কোনোদিন দেখি নাই, আজকে হঠাৎ খেন। বলে শয়তানের খোঁজে। বাপের হাতে একটা লাঠি আছিল, বাবা ওই দয়াল বাবা। তোর আমার কাছে মানুষ আল্লাহর খোঁজে আসে, নবীর খোঁজে আসে, আর তুই শয়তানের খোঁজে আসছিস। মারছে বাড়ি, ওই বাড়ি চলে আসছে। মসজিদের ইমাম কয়েকটা ভাই মন ভার কেন? বলে শয়তানকে খুঁজবো, বাবার দরবারে গেছিলাম রে, বাবা যে বাড়ি মারছে ভাই। এখন শয়তান আমি কোথায় পাই? শয়তান খুঁজিস কেন? বলে বেটা হচ্ছে যে নিয়োগ করছি শয়তানের কাছে ভাত খাওয়া, আমি শয়তান পাই কোথায়? ইমামকে শয়তান খোঁজার জন্য বাবার দরবারে যাওয়া লাগবে না, 3 জন না, এরকম কয়জন না? তুই খালি মসজিদের বারান্দার থাকবি, তুই খেয়াল করে দেখবি সবার শেষে কে আসে আর সবার আগে কে যায়। একই ব্যক্তি যদি এই 3 জুম্মা এই কাম করে, ফালাই মুল্লিল মুসাল্লিন শয়তানের বড় ভাই, ওর এক সন্ধ্যা খাওয়ালি তোর মান্নত পুরা হবে। যা ঠিক আছে হুজুর, তাই তো শয়তানকে খালি জিনের মধ্যে করে মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রথম জুম্মায় দেখতেছে সবার শেষে এক চর চাচা, বাপের ছোট ভাই। আল্লাহ বলতেছে আল্লাহ সবার আগে যেন বার না হয়, শেষে এক চর আগে যেন না বলে, ওই চাচা আবার আগে বার হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় দেখে চাচাই শেষে, চাচাই আগে। এখন ফাইনাল জুম্মায় দোয়া করতেছে আল্লাহ 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 একবার যেন অন্য লোক হয়, দরকার আরো 3 জুম্মা ওয়েট করবো, কিন্তু চাচা গাও দেখতাম না, দেখো চাচাই শেষে যাচ্ছে। এখন আল্লাহ আচ্ছে না শেষে, আল্লাহ যে ফাইনালের দিন আল্লাহ আগে যেন বার না হয়, ওই চাচাই আগে বার হয়ে গেছে। একদিক দিয়ে বেজার, একদিক দিয়ে খুশি। বেজার হওয়ার কারণ হলো চাচা শয়তান, আর খুশি হওয়ার কারণ হলো মান্নত পুরা হবে। চাচার বাড়িতে গেছে, চাচা আসসালামু আলাইকুম। চাচা বলতেছে বাবা খবর কি? বলে আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা কাম বের কই, বর্তমান বাংলাদেশে বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে দাওয়াত হয় না রে, আপনি ভাস্তা হয়ে আমার দাওয়াত দিলি। চাচা আপনাকে দাওয়াত দিলাম সোমবারে, আপনি যাবেন। চাচা খুব খুশি, ভাস্তা দাওয়াত দিছে। কি জন্য দিছে, কি দেখে দিছে ওটা আগে বললে চাচার দাওয়াত খাবি? আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, ফজরের নামাজের গুরুত্ব এত বেশি। একটা গায়ক গানের মধ্যে বলেছেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা,
এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। শোনেন নাই গান? এই ছেলেবেলে তোমরাই তো বেশি ফজর কাজা করো। এতদিন রাখাল আজান শোনার পরে আরামে আরামে যাইতো, কারণ বারান্দায় নামাজ পড়তো। কিন্তু আজকে সামনে কাতারে নামাজ ধরবে, যেই মাত্র আজান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখাল দৌড়ে মসজিদের বারান্দায় গিয়ে বলতেছে, বারান্দা শুধু আজকের দিন, মন খারাপ করিস না, দেখা হলি আবার আসতেছি। মসজিদের মধ্যে ঢুকতেছে রাখাল, এতদিন ঢুকিনি ভাইজান, আজকে প্রথম ঢুকতেছে। ডান পায়ে, যেরকম কোন পায়ে? ডান পায়ে। জবান খুলে একটা দোয়া করতেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। রাখাল ডান পা দিয়া দোয়া পড়ে ঢুকে এখন সামনে কাতারে যাবার চায়। যেরকম কোন কাতারে? প্রত্যেকটা চাবি লড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, কে রে, এতদিন বাইরে থেকে কি মনে করছি? মনে করছি ভিতরে দামি দামি, একদম ভিতরে ঢুকে দেখতেছি হাইও যারাও তাই। আমি নিজের চোখে দেখছি, বিশ্বাস করেন, এ কোরআন সেবা সামনে নিজের চোখে। আওয়ামী লীগ, বিএনপি আর জামাত তিনজন মিলে মসজিদে আসরের সময়, কিন্তু হুজুর নাই। যেরকম কি নাই? হুজুর নাই। আমি এখন ঢুকবার যায় চিন্তা করতেছি, নামাজের সময় হয়ে গেছে, আমি ঢুকলি আর আমার ইমাম বানাবি। আমি এখন আর ঢুকবো না, দেখি আর কি করে। তবে আস্তে করে ব্যাক করে জানলার ফাঁক দিয়ে তাকায় দেখতেছি আর তিনজন কি করে। যখন একটা আসর নামাজের সময় ঘড়ি পার হয়ে গেছে, তখন বলতেছে, ভাই কোনো হুজুর আলো না রে, এখন আমরা কি করি? তখন জামাতের লোক বলতেছে, ভাই তোর দল ক্ষমতা আছে, তুই সামনে যা। তখন আওয়ামী লীগের লোক বলতেছে, ভাই রে, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি ভাই, কিন্তু সামনে যাওয়ার ক্ষমতা আমার একেবারেই নাই। বিএনপি বলতেছে, খুব বেশি ভালো আকামত দিবার পারি, তার বেশি আমি পারি না। জামাত ইসলাম বলতেছে, তাহলে কি করা যায়? আওয়ামী লীগের সামনে যাওয়ার কি করা যাবে? সামনে যা, তুই পারিস তো, তুই সামনে যাবি না। তখন সামনে যা জামাত ইসলাম বলতেছে, ভাই রে, তোরা যে নিয়ত করবি একটি যাইতে 2000 ইমাম, ওই সময় তোরা কি করবি? একটি যাইতে 2000 রাজাকার কবি না ইমাম কবি? আওয়ামী লোক বলতেছে, এই শোন শোন, মুখ সামাল করে কথা কইছে, তুই বাইরে আর কথা ভিতরে কোষ করে। আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, সেটা আমার বাইরের কথা। আর ভিতরের কথা, আমরা তিন ভাই একসঙ্গে নামাজ পড়তে চাই। যেরকম আল্লাহ, তোরা আওয়ামী লীগও জানে মসজিদ আল্লাহর ঘর, বিএনপিও জানে মসজিদ আল্লাহর ঘর, জামাত ইসলাম জানে মসজিদ আল্লাহর ঘর। এই তিন জনই জানে মসজিদ কার। তাহলে মসজিদ যার, গোটা বাংলাদেশ তার, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, তাহলে মসজিদের সৌন্দর্য গোটা বাংলাদেশের বাহিরেও চালু হতো। জোরে কোন কথা ঠিক কি না? আমি নিজের চোখে দেখছি, শোনেন, নিজের চোখে। বিএনপি, এই শোনেন, বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, নিজের চোখে দেখছি। এগুলো দেখা, আমি দেখে ওয়াজ করি, না দেখে তো ওয়াজ করে ছবি না। ওই 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগের পিঠে ঠেলা হচ্ছে, কাকার ফিরিস না, এগুলো দাগ দেওয়া আছে, দাগও পায়, ভয় করিস করে। ভাই তোরা সরকারি, ভাই পাগলা, সরকারি দল কি আর বিরোধী দল কি রে? ভিতরে সবাই এক, সুবহানাল্লাহ কর না কেন? এতদিন রাখাল মনে করতো ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে সামনে যাবার চাইলে প্রত্যেকটা সাহাবী নড়ে এসে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল একেবারে মেহরাব বরাবর সামনে কাতারে, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজের এতই দাম, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতেও বেশি মূল্যবান। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে বসে পড়েছে। মনের মধ্যে শুধু আশা, একটা বার যদি দেখি দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করবে, যে উমর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার পারছি, সেই হযরত উমরকে শুধু একটা বার দেখতে চাই। এই নিয়তে রাখাল বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। সে সাহাবীর নাম হলো ওসমান গনি। যেরকম নাম কি? ওসমান গনি চিন্তা করে যে জায়গাতে আমি নামাজ পড়ি সে জায়গা কে বসে আছে রে? আপনারা হয়তো ভাববেন হুজুর মসজিদে কি কোনো কারো জায়গা দখল আছে নাকি? আল্লাহ রাসূল বলেছেন যে আমি যতদিন ইমাম থাকবো, এই হাদিসটা খেয়াল করে শুনবেন, আমি রাসূল যতদিন ইমাম থাকবো আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে আবু বকর বরাবর পিছনে দাঁড়াবে ওমর। ওমর যখন ইমাম হবে ওমর বরাবর পিছনে দাঁড়াবে, তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে দাঁড়াবে, তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে নবী জবান বন্ধ করলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে বলার সুযোগ না দেবে। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন দাঁড়াবে ওমর বরাবর পিছনে কে থাকবে? নাম কি? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ইমাম, শুধু ইমামের জায়গা ছাড়া মসজিদে কোন জায়গায় কেউ যদি বসে সে শয়তান জায়গা যদি না ছাড়ে তাকে জোর করে জায়গা থেকে সরানো যাবে। ওসমান গনি আগে দেখে রাখালের পাশে ফাঁক আছে, একটু ফাঁকা আছে, ওই ফাঁকের মধ্যে তিনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। করার পরে 3 বার, যেরকম কয়বার? 3 বার ওসমান গনি রাখালের দিকে তাকাচ্ছে, 3 বার। এই আমার দিকে তাকা থেকে শোনা লাগবে। তৃতীয়বার যেই তাকাইছে রাখাল লাভ দেয়, বারবার আমার দিকে কি দেখো মিয়া? আল্লাহ রাসূল বলেছেন হায়াউন ওসমান। ওসমান হলো আমার লজ্জাশীল সাহাবী। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন আবু বকর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে দুনিয়াতে 1 নম্বর নরম সাহাবী হলো ওসমান গনি। যেরকম সুবহানাল্লাহ। ওসমান গনিটা বলতে কে ভাই, আমি শুধু পরপর 3 বার তোমার দিকে তাকাছি, তুমি এত গরম হচ্ছে কেন? গরম হবে না রাখাল? ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল গরম হয় লাগবে। রাখাল যদি গরম না হয় তাহলে রাখালি করবার পারবে না। এখন হয়তো আপনারা মনে করতেছেন হুজুর কিসের রাখাল? রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিয়েছে? জোরে কান কিসের? এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে, চোখ বন্ধ করে দেখেন 42 বছরে একটা গাভী আছে। গাভীর বয়স হলো 42 বছর। মনে করেন সেটা আপনার বউ, মনে করেন, আমি অঙ্ক করার মতন মনে করেন। আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরে একটা আইডিয়া আছে। আইডিয়া, এই আইডিয়া হলো আপনার ছেলে। আপনি চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন 17 বছরে একটা বকনা আছে, এই বকনা হলো আপনার মেয়ে। এখন আপনারা বলেন আপনার বউ ছেলে মেয়ের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আছে না নাই? তা আপনি মুরব্বী মানুষ, আপনি ফজরের নামাজ পড়বার আসতেছেন, আর সালাত খায়রুল শোনার পরে আপনি বুড়া মানুষ চেতন পেলেন, আপনার আগে কি করতেছে? বাপ হিসাবে আপনার খেয়াল করার দরকার আছে না? এখন আছে না নাই? আপনি জানলা দিয়ে তাকায় দেখেন মাথাও নাই, হাও নাই, মনে হয় ল্যাপের তলে চাউলের বস্তা। যে ছেলে আমার 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, হই 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 শব্দ করলো,
আর সেই ছেলে আসসালাতু খায়রুন নাম শোনার পরে কি হলো রে? আপনার দেখার দায়িত্ব আছে, দেখার দায়িত্ব নাই? আসেন, বিড়াল যেমন ইন্দুর ধরে টুপ 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 করে আপনি ঘরের মধ্যে যায়, কম্বল টান দিয়েছেন, কম্বল ছেলে লাভ দিয়েছে, আব্বা আ করতেছেন কেন? তোর কম্বলের মধ্যে চেহারা দেখে আহ করতেছে বা আফসোস করতেছি যে তোর চেহারা আর সকালবেলা সাইড থেকে কুত্তার চেহারা একই চেহারা রে, একই চেহারা। তিনটা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখিস, তিনটা পর্যন্ত খ্রিস্টান আর্জেন্টিনার খেলা দেখিস, আর আদান সময় করে তুই ঘুম পারিস। ওযু করার পরে মসজিদে নিয়ে গেছে, বাপ বেটা পায়ের গোড়ালি সোজা করে নামাজ পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ খবর কি? আল্লাহকে সঠিকভাবে রাখালি করার কারণে বাপ বেটা দুটোই জান্নাতি। জোরে বলছে। আপনার 17 বছরের বকনা কি করতেছে? বকনা ওই যে হাইহিল করে কিনকিন করে ঘুরতেছে। আপনি রাখাল হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। এই দুই হাতের মধ্যে দুইটা চুরি, মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা। নবী আমার ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে। সেই বাবা কেন বাইরে যায়, বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ, কেমন করে কান্দেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দিলেন। নবী দৌড়ে দিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ভয়ে ফেললেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কানলেন, আর সেই চুরি কারো পকেটের মধ্যে ঢুকাইলেন। রাসূল বলে, ফাতেমা আয়, তুই আমার কাছে আয়। 9 বছরে ফাতেমা যখন নবীর কাছে, আল্লাহ নবী ফাতেমার মুখের দিকে তাকায় বলে, মা মন খারাপ করিস না, একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন তোর কানে দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা মুচকি মুচকি হাসের বলে, বাবা কবে, বাবা কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে না, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে না। এসব নামাজ পড়ার পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নতুন কাপড় পরে সুন্দর করে সেজেছে, চোখে বুড়োতে সুরমা দিয়েছে, সুন্দর করে সেজে বসে আছে। আলী বলতে, ফাতেমা আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিল গো। নবী বিদায় নেওয়ার পরে তোমার কোনোদিন আমি সাজগোজ করতে দেখি নাই। ফাতেমা হাসান হোসেনকে ঘর থেকে বাইর করে দেয়, দরজা বন্ধ করে বলে, স্বামী গো আর কোনোদিন সাইদা গইজ আপনার সামনে দাঁড়াবার পারবো না, মনে যা ইচ্ছা তাই করলেন, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে বলে, চুম্বন দিয়ে বলে, স্বামী গো আপনি আসাদুল্লাহিল গালিব। আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলী বাবুহা, আপনি হলেন সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় বীর। মরার খবর শুনে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে দুনিয়া থেকে যাইতে হবে? আমি পর্দা নিয়ে সবসময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, গভীর রাত্রে আবার মৃত্যু হবে। ওদের স্বামী মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, কিন্তু আজকে মরার সময় কি চাইবা? বলে 1 নম্বর চাহিদা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না,
আমার 2 নম্বর চাহিদা হলো আমার কবরটাকে দিনের বেলায় দিলে হবে না, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না, কারণ আমি কতটুকু ওজনের ফাতেমা এটা দুনিয়ার কোনো মানুষ যেন বুঝতে না পারে। আমার বাবা যদি থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট গো, আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ ফাতেমার প্রতি আমি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি আলী দৌড়ে আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেয় বলে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা জান্নাতে যদি যাবার চান 1 নম্বর আমল হচ্ছে আপনাদের পর্দা। এই পর্দা সরকারি আইন না, এই পর্দা হলো আমার আল্লাহর কোরআনের আইন। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ কোরআনে আইন করেছে মেয়েদের জন্য, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয় না। যদি প্রয়োজনে বের হওয়া লাগে হবে, তবে ঘরের পরিবেশ নিয়ে তোমাদের বের হওয়া লাগবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? আরো জোরে জোরসে বলেন। আচ্ছা, যে মাছ খালির কি হয়? না না, এই 2-1 জন ওটা বসা করে কেন? ও মাজা ব্যথা হয়। আল্লাহ রে, এই দেখেন, এই দেখেন, এটা কি? খালি কোরআন। অনুনাজ্জিলু, শোনেন সমাজে শোনেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি ঔষধ হিসাবে, শিফা হিসাবে, রোগ মুক্তি হিসাবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শুনবার যায় যদি ওইটা দেখা করার যায়, আর যে বহুমূত্র শুরু হবে না, পলিথিনটা ঘুম পাওয়া লাগবে, জানেন আপনি? সবসময় টপ 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 করে পড়বে। এক লোক আসে আমাকে, হুজুর আমি পেশাব করে হিলা করে দিলে পেশাব শেষ করে হুজুর আমার টপ টপ করে পড়ে। আমি তুই কি করছিস? ও যে কোরআন বসে উঠছি, এই কোরআনের সব লাগছে তো, তোর আর বন্ধ হবে না, তোর গোল ঘরের ছবি তোর বউ। তার বড় মানুষ পেশাব করলে দুর্গন্ধ হয়। কি মনে করতেছেন? 2007 সালে আমার ডায়াবেটিস ধরা পড়ে। 2007 সালে, 2017 সালে ডাক্তার আমাকে বলছে, হুজুর আপনার কিডনির যা সাইজ, আপনি ওয়াজ বন্ধ করে দেন। কারণ ওয়াজ করার সময় এই পেশাবের চাপ নিচের দিকে যায়, যা পেশাবের ছড়িয়ে ধরে যায়। 1 ঘন্টা পর পর আপনি পেশাব না করলে ওয়াজ করা অবস্থায়, তাহলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। আমি ডাক্তারকে বললাম, কে ভাই 1 ঘন্টা পর পর যদি পেশাব করে যায়, ওই জনগণ হাত দাওয়াত দিবে। ডাক্তার কয় তার ওয়াজ বাদ দেন। বিশ্বাস করেন, 17 সালে প্রথম যখন ওয়াজ শুরু করলাম, 1 ঘন্টার মধ্যে আমার পেশাব চিনচিন শুরু করলো। আমি কোরআন এরকম হাতে লিয়ে বুকে দিলাম, এইরকম যে আল্লাহ তুমি বলেছো এই কোরআন যাবতীয় করে ঔষধ। পেশাব লাগলেন, পেশাব করবো না, 1 ঘন্টা পরে পেশাব করবার গেলে তাহলে জনগণ মন খারাপ করে। বিশ্বাস করেন, কোরআন বিকেলে 1 মিনিট, কিন্তু পরে আবার ওয়াজ শুরু করলাম। 1-8 ঘন্টা ওয়াজ করার পরে দেখি আমার পেশাবের কোনো বেগই নেই। সেদিন থেকে বিশ্বাস, এই কোরআনের মধ্যে ক্ষমতা আছে না নাই? যেরকম আছে না? এইবার কারা ওঠে দেখি তো। করতেছি না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন।
ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ কি? কারণ রাখালের ভাষা নরম না গরম? আরো জোরে। নরম বলে হইনি। বাবু বাবু আসো ভাত খায়। বাবু বেটার ডাকতেছে, বাবু করে ডাকে, নাম ধরে না। বাবু আসো ভাত খায়। ভাত খাওয়ার সময় ডাকতেছে, কিন্তু নামাজের সময় ডাকে না। বাবু আয় নামাজ পড়ে যাও। আব্বা আপনি আগে নরম খাওয়া লাগবে, তারপরে গরম। আপনি বউ গায়ে দেখতেছেন, বউ আপনি স্টার জলসা দেখতেছে, আপনি স্টার জলসা দেখতেছে আপনার বউ। আপনার স্টার জলসা দেখার কারণে হিন্দু করে পুজোর বাধ্য আপনার ঘরের লোক করে বাঁচতেছে। যেরকম কথা দেখতে না, গরম আগে ফসল দিন, আগে বউ বোঝার লাগবে। শোনো, মান তাসাব্বাহু কওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল বলেছেন, কিসের লাইন করা কি দরকার? আচ্ছা আচ্ছা, এই শোষো শব্দ কিসের হয়? তাকে শব্দ হচ্ছে না। হ্যাঁ, একটু মনোযোগ দা শোনেন, নরম করে বলবেন। মান তাসাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতকে যেভাবে স্মরণ করবে ওই জাতের সঙ্গে তার হাসর হবে। ওই জাতের এই শোষো শব্দ হচ্ছে, বুঝতে পারছেন আপনারা? না না, গাড়ি শব্দ না। এতক্ষণ হলো না, এখন সেটা হয়ে গেছে। এরকম হয়ে গেছে, বুঝবো না, পুড়ে যাবি তো, বুঝো না, বক্সে পুড়ে যাবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, আমার কি ঠেকা, এতগুলো ভিড় ঠেলা সামনে আসা আমার ঠেকা কি? ওসমান গনি বলতে, তাহলে আইসেন কেন? বলে, দেখার জন্য। আজকে দেখা হলে আমি চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকে আপনার দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলে, পাগল নাকি? চোখ যার ভালো তার তো দেখা হবে। ওসমান গনি কান্দে। রাখাল বলে, কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলে, তাহলে মনে হয় আপনার চোখের সমস্যা আছে। কয়েক বছর ওসমান গনি যাকে দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি ইবাদতের মধ্যে শামিল হবে, এক জগ পানির মধ্যে একটু চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, তুমি মসজিদের মধ্যে ঢোকার পরে তোমার মনটাকে যদি মসজিদ করবার পরে, তাহলে তোমার মন মসজিদ কাবার মুতাওয়াজ্জা হয়ে, কাবা বাইতুল মামুরের মুতাওয়াজ্জা হয়ে, বাইতুল মামুর আরশের মুতাওয়াজ্জা হইয়া আল্লাহর সঙ্গে তোমার কেমন মহব্বত পয়দা করে দিবে। দুনিয়া যত চেষ্টা করুক তোমাকে আল্লাহ থেকে আর কোনোদিন আলাদা করা যাবে না। সুবহানাল্লাহ। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, ভাইজান এখনো পর্যন্ত আমার দেখা ভাগ্য হলো না। রাখাল বলে, তাহলে তুমি আমার হাত ধরো। তোমার যোগ্যতা নাই তো, চোখের পাওয়ার নেই, তুমি আমার হাত ধরো রে, হাত ধরো, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দেব। ওসমান গনি খপ করে রাখালের হাতটা ধরে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা শোনো, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সাদিকিন সত্যবাদীদের তোমরা সঙ্গী হও। মা মানে কি? সঙ্গী হও। সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হওয়ার কথা, সত্যবাদীর দল করার কথা, সত্যবাদীর সঙ্গে থাকার কথা কে বলেছে? সঙ্গী মানে সাথে থাকা, সঙ্গী মানে। এখন বলেন তো বাংলাদেশ সত্যবাদী কারা?
এই বাংলাদেশে সত্যবাদী কারা, যাদের সঙ্গে থাকার কথা আল্লাহ কোরআনে বলেছে, জবান খুলে বলতে হবে সত্যবাদী কারা, ভিতরে আছে যারা না বাহিরে আছে যারা? বলেছেন ভিতরে না বাহিরে? আমাদের মতন ফ্যাস্টা ফ্যাস্টা যারা বাহিরে ঘরে তারা। আপনাকে এলাকার কি খায় ময়না পাখি খাবার কাছে বলতে কে রে ময়নাই ময়নাই কালো কালো তো কিন্তু বান্দা খোঁজে কে খাঁচার মধ্যে। ময়না বলতে ভাই আমি যে কথা কই রে এই জন্য আমার ভিতরে থসে, তুই যে কথা কর পারিস না এই জন্য তো ধরেনি রে, তাহলে আমার মতো কথা তোকেও খাঁচার বন্দি করবি রে। আজকে কাউয়া গুলা সব দাঁড়ে আছে, ধরে কোনো কথা ঠিক কিনা? কাউয়া আর ময়না পাখি গুলা সব খাঁচার বন্দি করে থসে, কারণ ময়না পাখি কথা কয়। আমার সোনার ময়না পাখি 50 বছর তাফসীর কইরা রে খাঁচায় বন্দী হইলি নাকি আমার কলজার ময়না পাখি। কি হয় রে কি না 12টা বাবা গেছে তাই সংকেত দিচ্ছেন। এদিকে দেন কি লেগছে রোজার ফজিলত আছে বলুন। ফজিলত রোজার মাসে কোরআন নাজিল হবে, ফজিলত কি শুরু হলো? এরা কয় 12টার সময় কেবল শুরু হলো। হ্যাঁ আল্লাহর বান্দার একেবারে দেখেন ছোট ছোট বাচ্চারা সামনে যে কটা বসে আছে, এর কাছে আমি কিছু দেখতেছি না। হায় হায় এই কি ময়না রে, আসলে কলজার টুকরা গাড়ির থেকে নামছি কাজ রে বুঝলি রে, সরাসরি করে বুঝলি রে, এটাই বুঝলি ভালো লাগবে। তুই চিনলি কেমন রে? আমরা সবসময় মোবাইলে দেখি না, এরা জীবনে আমার হুজুর কয় না, এরা কই বুঝলু পুরা নামও কয় না, মৌলানাও কয় না, রশিদও কয় না, সরাসরি বুঝলু। সোনার ময়না রে, দেখ ময়না বসে আছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ওসমান গুলি রাখালেন হাতটা ধরে আছে আর মনে মনে বলতেছে আল্লাহ নিজের যোগ্যতায় তোমাকে দেখতে পাইনি, কয়েক বছর হলে সামনে কাতারে, আজকে এমন একজন মানুষ পাইছে আল্লাহ যে নিজেও দেখবে এবং আমাকেও দেখা দিবে। সুবহানাল্লাহ, নরম মানুষ তো ওসমান গনির মতন নরম মানুষকে কে আছে দুনিয়ায়? নবীর কাছে সে একজন কান্দে, বলে কান্দ কেন? বলে হুজুর খুঁজার জ্বালায়। রাসূল জুব্বা তুললেন, তাকায় দেখে নবী পাথর বান্ধা বসে আছে। সাহাবী কান্দার বলে হুজুর তাহলে ফেরত যায়। আল্লাহ নবী বললেন আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ সাইলকারীকে ফেরত দিবার নিষেধ করছে। তাই হুজুর আপনি তো ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা, তাহলে আপনি আমারে কি দিবেন? বলে পাগলারে আমি দিবার পারলাম না তো কি হয়েছে, ওসমানের কাছে যা, ওসমানের কাছে যা। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে সন্ধ্যার সময় দেখে ঘরে একটু আলো বেশি হয়েছে, শরীরটা টাইমে টাইমে আলো কমাইতেছে। গরিব কয় আল্লাহ রে, তার চাইতে বেশি আলো আমার ঘরের জলে, আমি তো কোনদিন শরীরটা টেনে কমাই নাই, তো বড় কিরকম দিবি না? নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি
আপনি দিবার পারবেন না, ঠিক আছে, এমন কৃপণের কাছে কেন পাঠাইছেন? বলে তুমি তোমার অভাবের কথা কইছো, কই পরিবেশ দেখে বলবার পারিনি, আবার যাও। পরদিন সকালে বেলায় গিয়ে দেখে যে বালিশ পাতা দিয়ে ওসমান গনি ঘুম পাড়ছে, ওই বালিশের কোনা ফাটা তুলা পড়ে গেছে, ওই তুলা খুঁটায়া খুঁটায়া বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। গরিব মনে মনে করে এইরকম তুলা যদি আমার ঘরে পড়তো আমি শান্তাকে ঝাড়ু দিয়ে ফেলে দিতাম, এত কৃপণ তুলা খুঁটায়া বালিশের মধ্যে ঢুকাই, এত দান করবে না। নবীর কাছে গিয়া বলে হুজুর আপনি দিবার পারবে না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল কয় তুমি কি তোমার অভাবের কথা কইছো? তাই পরিবেশ দিকে বলার সাহস পাইনি। নবী বলেন আবার যাও। পরদিন সকালে বেলায় গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। গরিব তাকায় দেখে একটা পাঞ্জাবি এইভাবে তুলছে ওসমান গনি, কয়েক জায়গায় ছেঁড়া। ওসমান গনি সেই ছেঁড়া পাঞ্জাবি এখন তালি দিবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না। সুতা শুয়ের এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে যায়। গরিব মনে মনে কয় হাজার পাঞ্জাবি নতুন বানালে তোর অসুবিধা নাই, আর দর্জির কাছে দিলেই তো সেলাই করে দিবে। কৃপণের কৃপণ, এখন কি করবি? শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছিস না। অনেকক্ষণ দেখার পরে গরিব জবান করে হুজুর। ওসমান করে সালাম দেয়, বলে ভাই, বলে আপনার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দেই। এবার গরিব সাহাবী যখন সুতা ঢুকাই দিছে, ওসমান বলে খপ করে হাতটা ধরে বলতে যে ভাইজান, এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলা, তার বিনিময়ে তোমাকে গ্রহণ করা লাগবে। গরিব মনে মনে কয় তুই যে কৃপণের কৃপণ, তুই আমার কি দিবি? তাই বিনিময় লাগবে না, হাতটা ছাইড়া দেন। ওসমান গনি ডাক দিয়েছেন ম্যানেজার। ম্যানেজার বলে হুজুর আমারে ডাকলেন কেন? রে ম্যানেজার, তুমি কি জানো আমার এই ভাই শুয়ের মধ্যে সুতা ঢুকায় দিয়া আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে আমার ভাইকে 100টা উট দিয়া দাও। গরিব বলে হুজুর কি কোন, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে 100 উট আমার দিবেন? ওসমান বলে ম্যানেজার 200 উট দিয়ে দাও। গরিব বলে হুজুর কি কোন, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলে 200টা উট আমাকে দিবেন? ওসমান বলে ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর বেশি হবে। বলে সব আমার ভাইকে দিয়ে দাও। গরিব জোর হাত করে বলে হুজুর আর বাড়াবেন না, হুজুর আর বাড়াবেন না। তাহলে 2000 উট যদি আপনি আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাইলেই দেন, তাহলে পরপর 3 বার আমি কি দেখলাম? বলে কি তুমি দেখছো? বলে প্রথম দেখলাম আলো বেশি, সেইটা তাই না আলো কমাইলেন। তারপরে বালিশ পাইতে তুলা পড়ে গেছে, তুলা ফুটায় বালিশের মধ্যে ঢুকালেন। তারপরে দেখলাম শুয়ের মধ্যে সুতা ঢুকায় পাঞ্জাবি সেলাই করবেন। ওসমান কান্দের বলে সাহাবী তুমি পরপর 3 বার দেখছো, তার নাম হলো দুনিয়া, আর যেইটা তোমার দিলাম তার নাম হলো আখিরাত। ওসমান দুনিয়ার আলোর চিন্তা করে না, ওসমান দুনিয়ার আরামের বালিশের চিন্তা করে না, ওসমান ভালো পাঞ্জাবির চিন্তা করে না। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমার 2000 উট দান করার কারণে ওসমানকে আল্লাহ যেন আখিরাতে ধনী বানায়া দেয়। আখিরাতের কাঙ্গাল, সুবহানাল্লাহ কন্যা গান। সে ওসমান হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে নামাজের জামাতের সময় হয়েছে। জামাতের যখন সময় হয় তখন মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়, দাঁড়ায় না ভাইজান? আমাদের মুয়াজ্জিনের বেতন কম, তাও যদি মুচকি মুচকি হাসে। আমি বললাম কে ভাই, বেতন তো তোকে বাড়তিছে না, তা হাসিস কেন? হাসার কারণ হলো হুজুর আপনি খেয়াল করে দেখছেন কি? আমি যখন বলি মোবাইল বন্ধ করো, তখন দেখবেন হুজুর যত বড় ধনী থাক মোবাইল বার করে টিপতেছে। তার মানে আমি কই করে বেতন কম হোকে আমার দাম আছে, বড় দাম আছে না? না সুবহানাল্লাহ। ধনী গরিব কালো জোরো সব কাতার সোজা করতেছে। সুবহানাল্লাহ কন্যা গান। এবার মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যে আকামত শুরু করেছে সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ গান। রাকাল খালি ওসমান বলে তো হাত ধরে আছে, রাকাল খালি। মুয়াজ্জিন যে বলছে কত কামাতের সালা, কত কামাতের সালা, সঙ্গে সঙ্গে রাকাল আল্লাহু আকবার। ওসমান বলে হাত ছাড়ে দিচ্ছে। হাত ছাড়ে দেয় বলতে যে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়। এখন পর্যন্ত
আকামতি শেষ হয়নি, আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলা। তার মানে রাখাল বলতেছে এই জন্য তুই কানা, এই জন্য তুই দেখতে পাইছ, দেখতে পাস না। আরে নিয়ে আমি কি জন্য আল্লাহ আকবার কইলাম তুই জানিস না? সঙ্গে সঙ্গে তৃতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাত হ্যাঁচকা ধরে বলে, এই পাগলা, এই পাগলা, তোর সামনে দেখে আমার সন্দেহ আছে, তুই কার সঙ্গে বেদবি করলি চিনিস? তুই টাকারি করে কানা কানা বলে যার সঙ্গে তুই বেদবি করলি এই মহান মানুষকে তুই চিনিস? রাখাল বলে আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দের বলে, পাগল রে, যারে তুই কানা কানা বলতেছিস এই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল থরথর করে কাঁপতেছে। রাখাল কান্দের বলে, আল্লাহ আমি বারান্দায় নামাজ পড়ি, আল্লাহ আমি ভিতরের কাউরে চিনি না, আল্লাহ এত বড় একজন দামি সাহাবীর সঙ্গে আমি বেয়াদবি করলাম শুধু ওই পথিকের কারণে। ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল ধরে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, হযরত ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে ফজরে দাঁড়াও। সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখতে পাইবা সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা আমি একটা নজর শুধু হযরত ওমরকে দেখতে চাই, কিন্তু হযরত ওমরকে দেখতেছে ওই জায়গার মধ্যে পথিককেই যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরায় দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন পাগলের মতন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক 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 বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাঠ, গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে, ছটফট করে বলতেছে আর বলতেছে, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক করেছি, আমি আপনাকে ভণ্ড করেছি, এত কথা বলেছি আমি, অথচ তোমরা খালকে আপনি কিছু বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় উঠছে, কে রে এই মেহরাবের মধ্যে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে, কোন দিকটা ঢুকলো রে? সব সাহাবী খেপে গেছে যে রাস্তা দেখলে শয়তান যায় না 40 দিন, যেরকম কইবেন এ কথা কয় না কেন? তা বলে তওবা পড়া যায়, মুনাফিক কয়, ভণ্ড ভাই কে রে? ও ফারুক দেখলেন যে হারে সাহাবীরা খেপে গেছে, এদেরকে থামাতে গেলে আল্লাহর কোরআন ছাড়া উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। অশান্ত পরিবেশ শান্ত করার জন্য আল্লাহর কোরআন ছাড়া উপায় নাই। ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহ অনুগত করো, নবীর তরিকা মোতাবেক চলো। আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবীরা 1000 বার মানি, 1,00,000 বার মানি, কোটি বার মানি। তাহলে কোটি বার যদি মানে তাহলে সবাই জবান বন্ধ করো। মসজিদের মধ্যে হইচই করতেছে, মানে সবাই কয় কেরি যাক তওবা পড়ার কথা কয়, মুনাফিকের কথা কয়, ভণ্ডের কথা কয়, তা কিছু না করে হামা করে ঠেলে দেয়। সুবহানাল্লাহ বললেন, ওই ঘরে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যেরকম সুবহানাল্লাহ, মালিক বসে আছে আসমানে, সমস্ত মুলকিয়াতের মালিক তিনি,
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার একমাত্র তিনি। আমি হলাম খলিফা, আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে, এর বিচার হবে মানুষের আইন দিয়ে না, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। সুবহানাল্লাহ খান। এখন তোমরা বলো, সাহাবীদেরকে বলতে যে হযরত ওমর, এখন তোমরা বলো এই তার বিচার তোমরা নামাজের আগে দেখবা না পরে দেখবা? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আকামত যখন হয়ে গেছে আগে নামাজ তারপরে বিচার। সুবহানাল্লাহ খান। আপনারা বলেন তো আগে কাজ না আগে নামাজ? ওর ফলে বললেন ঠিক আছে, কারা কারা বিচার দেখবা? ওর ফলে আপনারা কিন্তু সারা জীবনে বাংলাদেশে মানুষের আইনের বিচার দেখলেন, আল্লাহর কোরআনের বিচার দেখছেন? আজকে দেখতেন, কারা কারা দেখবেন একটু হাত তোলেন তো দেখি। যারা দেখতেন তারা হাত তোলেন। কে ভাই আপনি দেখুন না? সবাই দেখি। হাত কিন্তু তুলেছেন, এখন বিচার না দেখে যদি ওঠেন বাবারে নিবা তাকুনো ভালা, তা বলেন মুখের কথার সাথে কাজের মিল নাই। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মুনাফিকের ফ্যাক্টরি সেই দেশের নাম কি? আরো জোরে বলেন, জোর হলো না? আরো জোরে এটা উঠলো কেন? উঠলো কেন? হায় সর্বনাশ, হায় সর্বনাশ। বসান, এখনই বসান, বসান লাগবে তো। এই কোরআন গ্রহণ করলে আপত্তি কোন জায়গায়? আবু জেহেল বলতেছে আপত্তি হলো ওই জায়গায় যেটা জোরে বলা যাবে না, তো কানটা আমার মুখের কাছে দে। আবু সুফিয়ান আবু জেহেলের মুখের কাছে যখন কান দিয়েছে, ফিসফিস করে বলতেছে কোরআন মোতাবেক যদি আমরা চলতে চাই তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর ইতিম পোলা। হযরত ওমর ফারুক সূরা মুলুক তেলাওয়াত করার পরে চিন্তা করলেন গোটা পৃথিবীর রাজত্ব যখন আল্লাহ যখন গোটা পৃথিবীর বাদশাহ, তাহলে আমি কে? তাহলে আমি কে? অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর বাদশাহ না, অর্ধ পৃথিবীর, জোরে কওয়া লাগবে, বাদশাহ না খলিফা? বাদশাকে। সূরার নাম কি? তাহলে বুঝতেছেন বাদশাকে। এক ফকির বাদশাহ শাহজাহানের দরবারে ভিক্ষা করবে দিয়েছিল, এক ফকির, বুঝলেন? তো মসজিদের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালা খোলা আছে। ওই জানালা দিয়ে ফকির তাকায় দেখে ভিতরে একজন মানুষ বসে দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে ও বাদশাহ, বাদশাহ তোমার দরবারে আমি ফকির, আমি ফকির ফকির বলে দু চোখের পানি গাল বেয়ে পড়তেছে। ফকির কয় কে রে? আমি আইলাম বাদশার কাছে। আর আশা যদি বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে, তাহলে আসল বাদশাহ কে? ফকির যখন বের হয়ে যাচ্ছে তখন দারোয়ান গুলো ধরে বলতেছে বাবাজি আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? ফকির রাগ করে বলে রে চামচার বাচ্চা চামচা, দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিস, ভিতরের খবর জানিস না। ভিতরের খবর হলো আমিও যা তোদের বাদশাও তাই। সুবহানাল্লাহ খান। এটা হলো কোরআনের ভিতরে খবর, আমিও যা প্রধানমন্ত্রী তাই। জোরে কথা কন না কেন? আর কোরআনের বাহিরের খবর কি? আমরা এখানে কোরআনের তাফসীর শুনতে এসে কোরআনের ভিতরের কথা শুনবো না বাইরের কথা শুনবো? এই ভিতরে না বাহিরে? শান্তি কার মধ্যে আছে? ভিতরে আছে না বাইরে আছে? তরমুজের বাহিরে শান্তি না ভিতরে শান্তি? আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গোরস্থানের 500 মাদ্রাসা, সেই মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী কোরআনের বাগানের সমাপ্তি, আখিরি মোনাজাতে
রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। तमाम अंबिया किराम, असहाबे किराम, ताबिईन किराम, तबा ताबिईन किराम, আউলিয়া কিরাম, পীর মাশায়েখ, বুজুর্গানি কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো আল্লাহ। যারা আমরা হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা বাবা হারিয়ে হয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নাতি স্বজন শ্বশুর শাশুড়ি কবরে গেছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মানজি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। নবীর তিন মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার মুসা ভাইকে আল্লাহ তুমি কবুল করো, তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে তার পরিবারের প্রতি রহমত করো আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, সহ সভাপতিদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, আলেমদের কবুল করো, হাফিজদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদেরকে কবুল করে দাও। কচি কাঁচা বাচ্চারা এত রাত ধরে যারা হাত তুলেছে আমিন আমিন করে, যদি হাত তোমার পছন্দ হয় রে আল্লাহ, দুই হাতের উসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার পাশে গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের উপরে তুমি খাস রহমত নাজির করো। দুর্ভিক্ষ দিও না, ভূমিকম্প দিও না। ও মাবুদ, আমরা গুনাহগার হতে পারি কিন্তু তোমারই তো বান্দা আল্লাহ। আমাদের মতন বান্দা না থাকলে তোমার হবে, কিন্তু তোমার মতন আল্লাহ আমাদের না থাকলে চলবে না আল্লাহ। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি দুই হাত দিয়া, কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই ঘরে যাব আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানি তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।